মাঠে পড়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার পাস বই এটিএম, শুরু শাসক বিরোধী কাদা ছোড়াছড়ি। মাঠের পাশে পড়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার বহু পাস বই আর এটিএম কার্ড। দুর্নীতির আবহে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সগরভাঙ্গা এলাকার কে ব্লক হাউসিং এর মাঠে পড়ে থাকতে দেখা গিয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বহু পাসবই এবং এটিএম কার্ড। এত পাসবই আর এটিএম কার্ড মাঠে পড়ে থাকতে দেখে চোখ কপালে উঠেছে আমজনতার। স্থানীয়রা কৌতূহলবশত ব্যাংকের বইগুলির পাতা উল্টে দেখতে পান প্রধানমন্ত্রী জনধন যোজনার পাসবই। এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীদের ভিড় জমে যায়। কোথা থেকে এলো প্রধানমন্ত্রী জনধন যোজনার এত পাসবই? স্থানীয়দের মনে জেগেছে সেই প্রশ্নই। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক বলেন, তিনি বাজারে যাচ্ছিলেন, তখনই মাঠের পাশে পাসবই আর এটিএম কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। বাংলায় সমস্ত দপ্তরে দুর্নীতি, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মাঠের পাশে পাসবই আর এটিএম কার্ড পড়ে আছে, এলাকার মানুষের খবর পাওয়ার আগে বিজেপি নেতারা খবর পেয়ে যাচ্ছে। পাল্টা কটাক্ষ তৃণমূলের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার পুলিশ বস্তায় ভরে নিয়ে যায় মাঠে পড়ে থাকা পাসবই আর এটিএম কার্ডগুলি। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে কোকোভেন থানার পুলিশ। যদিও এসবিআই সূত্রে খবর, এই পাসবই আর এটিএম কার্ডগুলি বাতিল এবং অনেক গ্রাহককে তাদের ঠিকানায় খুঁজেই পাওয়া যায়নি। যাই হোক, এসবিআই সূত্রে যেটা বলছে, যদি সেগুলি বাতিল হয়ে থাকে তাহলে প্রকৃত গ্রাহকের হাতে যদি না পৌঁছায় তাহলে সেগুলি মাঠে এলো কি করে? মেয়াদের সাথে এটিএম কার্ড এবং আপ টু ডেট করা বই কেনই বা সেগুলি ফাঁকা মাঠে পড়ে? এই ঘটনার পেছনে জড়িয়ে কোন চক্র? তাদের আসল উদ্দেশ্যটাই বা কি? যদি অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা হয় তাহলে কি বঞ্চিত হলো না প্রকৃত প্রাপকেরা? এই দুর্নীতির ঘোলা জলে কিভাবে পুলিশ মাছ ধরবে? যেখানে একটি ঘটনা নিয়ে শাসক বিরোধী একে অপরের বিরুদ্ধে দোষ চাপাচ্ছেন, সেখানে রাজনীতি যতই থাক, আসল দোষী কি ধরা পড়বে? এই প্রশ্নগুলি থেকেই যাচ্ছে। সামনেই লোকসভা নির্বাচনের আগে যে কোনো ইস্যুতে রাজনৈতিক পারদ যে তুঙ্গে উঠবে তা বলার বাকি নেই। তার মধ্যে যদি প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির মতো অভিযোগ, তাহলে তো আর বলতেই হয় না কিছু। স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলের বাগযুদ্ধে সরগরম রাজনৈতিক পরিবেশ। কথায় বলে না, বিনা যুদ্ধে নাহি দিব বিন্দু মাত্র জমি। বিধানসভা নির্বাচনের আগে থেকে বর্তমানে সামনে লোকসভা, সারা রাজ্য জুড়ে এখন শাসক বিরোধী তরজা যেন তুঙ্গে। এরই মাঝে অন্যতম হাতিয়ার হলো প্রধানমন্ত্রীর জনধন যোজনার অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড যত্রতত্র পড়ে মাঠে। কিভাবে এলো এত পাসবুক এবং এটিএম কার্ড? এখন সেটাই সবথেকে বড় প্রশ্ন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জনধন যোজনার অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকে ওপেন করা হয়েছে, তার প্রায় 100 খানেক পাসবই, 100 খানেক এটিএম এখানে মাঠের সামনে পড়ে। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে, সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে, তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে ওই কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি। এবং আমাদের অন্যত্র চিন্তাভাবনা হচ্ছে, কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে, সন্দেহ হচ্ছে এই জনধন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি। এখন পুলিশের সুমোটো এটা নিয়ে এনকোয়ারি করা উচিত এবং স্টেট ব্যাংকের যে শাখায় পাওয়া গেছে সে শাখার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা উচিত, যেটা তৃণমূলের অপকর্ম না বিজেপির অন্তর্ঘাত, এটা হচ্ছে বোঝা উচিত। কোন সরকারের প্রকল্প সেটা বড় কথা না, কিন্তু সরকার মানে তো হচ্ছে আমার আপনার সবার। তাহলে সেই প্রকল্পে কার্ড পড়ে আছে, তাহলে পুলিশ এনকোয়ারি করবে না কেন? সেই আধিকারিকদের ডাকবে না কেন? সেই ব্যাংকের আধিকারিকদের ডাকবে না কেন? তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে।